হ্যালো স্টুডেন্ট, আজ আমরা উপাদ্যের দ্বিতীয় ক্লাস শুরু করব। আগের ক্লাসে আমরা একটা উপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং যেটা কমপ্লিট করেছি। আজ আমরা দ্বিতীয় উপাদ্য নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে তোমাদের জন্য 6টা উপাদ্য রয়েছে। আমরা 6টা উপাদ্য কমপ্লিট করার পরে বইয়ে যত কোশ্চেন রয়েছে, তাছাড়াও যে বিভিন্ন বইয়ে যেগুলো বেসিক থেকে অ্যাডভান্স কোশ্চেন রয়েছে, যেগুলো এক্সামে আসার মতো, সেগুলোকে কভার করা হবে, যার ফলে তোমাদের যে জ্যামিতির অঙ্ক নিয়ে যে ভয়টা রয়েছে সেটা দূর হয়ে যাবে। তো আজ আমরা দ্বিতীয় উপাদ্যটি স্টার্ট করছি। দেখো, তো দ্বিতীয় উপাদ্যটা দেখো, যে কোশ্চেন সেটা আমি লিখছি। প্রথমে দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখাটি জ্যায়ের ওপর লম্ব হবে, প্রমাণ করো। এটা আজকে দ্বিতীয় কোশ্চেন। দেখো, এখানে এই কোশ্চেনটা করার আগে আমি 2-3টে জিনিস যেটা বলে দেবো, যেটা আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম। জ্যা কোনটা, কেন্দ্রগামী সরলরেখা কি, আর সমদ্বিখণ্ডিত মানে কি, আর লম্ব মানে কি। যে কোনো একটা বৃত্ত এঁকেছো, এটা মনে করো একটা বৃত্তের একটা কেন্দ্র থাকে। বৃত্তের কেন্দ্র দিয়ে যেসব সরলরেখা পাস করে তাদের সবাইকে কি বলে? ব্যাস বলে। কেন্দ্র দিয়ে যেসব সরলরেখা পাস করবে বা যাবে তাদের সবাইকে কি বলে? ব্যাস বলে। আর ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ। আর যেসব সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না, যেরকম এটা কেন্দ্র, যেসব সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না তারা সবাই জ্যা, তাদেরকে কি বলে? জ্যা বলে। তাহলে জ্যা বোঝা গেছে, ব্যাস বোঝা গেছে। ব্যাস কি? ব্যাস হচ্ছে যেসব সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে, তাদের সবাইকে ব্যাস বলে। যারা যাবে না তাদের সবাইকে জ্যা বলে। আর ব্যাসের অর্ধেক কি বলে? ব্যাসার্ধ বলে। কেন্দ্রগামী মানে কি? যেসব সরলরেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তারা সবাই কেন্দ্রগামী। বোঝা গেল কি বললাম? তার মানে ব্যাস বা ব্যাসার্ধ সবগুলো বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা। যার উপর সমদ্বিখণ্ডিত মানে কি? সরলরেখা সমদ্বিখণ্ডিত মানে কি? কোনো একটা সরলরেখাকে সমদ্বিখণ্ডিত মানে কি? কোনো একটা সরলরেখা রয়েছে, এটা এসি বা এবি, সি পয়েন্টে সমদ্বিখণ্ডিত। সরলরেখাটি সি পয়েন্টে সমদ্বিখণ্ডিত মানে সরলরেখাকে দুটো অংশে ভাগ করা হয়েছে। কোন পয়েন্টে? সি পয়েন্টে। তার মানে কি এই দুটো ভাগ কি হবে? সমান। সম মানে কি? সম মানে সমান, দ্বিখণ্ডিত মানে দুটো ভাগ। যে সরলরেখা দুটো অংশে ভাগ করা হবে, যে কোনো জিনিসকে দুটো অংশে ভাগ করবো তখন তাকে সমদ্বিখণ্ডিত বলবো। তাহলে এসি সমান সমান সিবি, অবশ্যই ইকুয়াল হতে হবে। বোঝা গেল কি বললাম? সমদ্বিখণ্ডিত মানে কি? দুটো সমান অংশে ভাগ, সমদ্বিখণ্ডিত। এবার দেখো, যে কোশ্চেনটা আমি বোঝাচ্ছি, এবার দেখো, এটা মুছে দিলাম, কোশ্চেনটা থাক। এবার দেখো, একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, পেনের ক্যাপ পড়ে গেছিল। দেখো, এটা একটা বৃত্ত রয়েছে। এই বৃত্তের কেন্দ্র এটা, ওটা উপরে লেখো। তাহলে এটা কি কেন্দ্রীয় বৃত্ত? ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্র কেন? কেন্দ্র ও দিয়েছি তাই ও কেন্দ্রীয় বৃত্ত। কেন্দ্র এ দিলে এ কেন্দ্রীয় বৃত্ত হতো। তাহলে এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাস নয়, ব্যাস হবে না। তার মানে কি? জ্যা মানে কি? বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না। তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, এই একটা সরলরেখা। এখানেও নিতে পারতে, এখানেও, যেখানে খুশি নিতে পারো। আমি এখানে নিয়েছি সুবিধার জন্য। তাহলে এ বি নাম, জ্যায়ের নাম এ বি কর্ড।
এবার কি বলেছে দেখো, যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা মানে কি, বৃত্তের কেন্দ্র দিয়ে এটা, বৃত্তের কেন্দ্র ও দিয়ে পাস করছে এমন যে কোনো সরলরেখা, এটা বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। যদি বলেছে দেখো, জ্যাকে যদি ওই জ্যাটা রয়েছে, যে জ্যাটা রয়েছে এবি, সেই এবিকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, সেটার নাম কি, ওসি নাম দিয়েছি, সি পয়েন্ট দিয়েছি, ও সরলরেখার নাম কি, ওসি। ওসি সরলরেখাটা এবি জ্যাকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এটার মানে সি বিন্দুতে কি সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে কি দেওয়া আছে এখানে, এসি সমান সমান সিবি। এটা গিভেন, এটা প্রশ্নে দেওয়া ছিল, এটা প্রশ্নে দেওয়া ছিল যে ওসি সরলরেখাটা এবি যেটাকে দুটো অংশে ভাগ করেছে কোন পয়েন্টে, সি পয়েন্টে, যার জন্য আমরা লিখতে পারি এসি সমান সমান সিবি। এটা বোঝা গেল। এবারে দেখো কি বলেছে, তাহলে ওই সরলরেখা, কোন সরলরেখা, ওসিটা, তাহলে ওই সরলরেখাটা ওসিটা জ্যাটির ওপর লম্ব হবে, যা কোনটা, এবি যা, এবি যে এর ওপর লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি কোণ দেখাতে হবে, তার মানে এই কোণ আর এই কোণের মান কত দেখাতে হবে, 90 ডিগ্রি, তাহলে এইটা লম্ব। বোঝা গেল কি বললাম, তাহলে এইটা তোমাকে প্রমাণ করতে হবে, দেওয়া আছে কোনটা, এইটা। আগের উপাদ্যটা কি ছিল, আগের দিন যেটা করেছিলাম, এর আগের ক্লাসে যেটা করেছি, ক্লাস নাম্বার 1-এ দেখো, বা লেকচার নাম্বার 1-এ, ও কেন্দ্রীয় ছিল, প্রশ্ন সেম ছিল, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কি ছিল, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, কোনটা, ওসি, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা ওসি জ্যাটির ওপর লম্ব হয়, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যাটির ওপর লম্ব হয়, তাহলে ওই সরলরেখাটি জ্যাটিকে দুটি সমান অংশে ভাগ করবে, সেটা এসি আর বিসি। মানে আমি বুঝিয়ে দিচ্ছি, এবি যা ছিল ওসি সরলরেখা ছিল, সি পয়েন্টে বলে দিয়েছিল ওসিটা এবি এর ওপর লম্ব, প্রশ্নে দেওয়া ছিল, আগের দিন প্রশ্নে এটা দেওয়া ছিল, ওসিটা এবি এর ওপর লম্ব, তাহলে লম্ব হলে সি পয়েন্টকে দুটো সমান, সি পয়েন্ট এবিকে দুটো সমান অংশে ভাগ করবে, সেটা কি, এসি সমান সমান সিবি। এটা কালকে প্রমাণ করেছি আমরা, এইটা প্রমাণ করতে দেওয়া বলেছিল, আর এইটা দেওয়া ছিল, আজ কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা প্রমাণ করতে হবে। বোঝা গেল কি বললাম, ডিফারেন্স, মতলব ডিফারেন্স বিটুইন টু কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2। আগের কি কোশ্চেন ছিল, এসিটা এবির ওপর লম্ব দেওয়া ছিল, আর প্রমাণ করতে হবে এসি ইকুয়াল টু সিবি, আগের দিনকে লেকচার নাম্বার 1, এটা লেকচার নাম্বার 1-এ, লেকচার নাম্বার 1। আজকে লেকচার নাম্বার 2-তে কি রয়েছে, এসি আর সিবি সমান দেওয়া আছে, আর ওসিটা এবি এর ওপর লম্ব, এটা প্রমাণ করতে হবে, ছবি এক, সব কিছু এক, খালি উপপাদ্যর প্রমাণটা একটু আলাদা। বোঝা গেল কি বললাম, তা মুছে দিচ্ছি দেখো। এবার দেখো আমি প্রমাণ করছি, দেখো এটা কোন কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে কি লিখতে পারি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি, যেটার নাম কি, এবি, এবি ব্যাস নয়, এবি ব্যাস নয় এরূপ এবি ব্যাস নয় এরূপ একটি, এবি ব্যাস নয় এরূপ একটি, এরূপ একটি জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী ওসি সরলরেখা, এরূপ একটি জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী ওসি সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী ওসি সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে, কি লিখলাম, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী ওসি সরলরেখা, বা কোনো সরলরেখাও লিখতে পারো, বৃত্তের কেন্দ্রগামী ওসি সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ কি লিখতে পারি, অর্থাৎ এটাকে সমদ্বিখণ্ডিত করেছে মানে কি, এসি সমান সমান সিবি, এটা দেওয়া আছে, যেটা আমরা লিখেছিলাম ওখানে। বোঝা গেছে এইটুকু, এবার কি প্রমাণ করতে হবে,
প্রমাণ করতে হবে যে ওসিটা এবি এর ওপরে লম্ব, লম্ব চিহ্ন এটাকে লম্ব চিহ্ন বলে। ওসিটা এবি এর ওপর লম্ব মানে ওসিটা এবি এর ওপর লম্ব হলে যে কোণ তৈরি হবে, এই দুটো কোণ দেখছো, এই কোণ দুটোর মান 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হতে হবে। তাহলে টোটাল কোণ কত হবে? 180 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? তাহলে প্রমাণ করতে হবে ওসিটা এবি এর ওপর লম্ব। এবার দেখো আগের দিনের মতো সেম কি অঙ্কন করব, অঙ্কন দেখো আমি কি অঙ্কন করছি, দেখো ও আর এ, ও আর বি যোগ করছি, বা তুমি এরকম লিখতে পারো এ কমা ও বা ও কমা এ, যা খুশি বলতে পারো। এ কমা ও এবং বি কমা ও যোগ করা হলো। এইটুকু বোঝা গেছে? এটা নোট করে নাও, নিচে দেখতে পাচ্ছ কিনা আমি তো জানি না, এটা নোট করে নাও, তারপর আমি করাচ্ছি, ঠিক আছে? তো পজ করে নোট করে নাও। মুছে দিলাম। ছবিটা থাকবে, বাকিটা মুছে দিচ্ছি প্রশ্ন সহ। দেখো কি লিখতে পারি, প্রমাণ দেখো ত্রিভুজ, কোন দুটো ত্রিভুজ তৈরি হয়েছে? এইটা আর এইটা। ত্রিভুজের নাম কি? এওসি ও ত্রিভুজ বিওসি। কেউ যদি বলে সিওএ ও সিএ সব হবে, যেটা খুশি বলতে পারো। এখানেও তাই, দেখো ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওসি এর মধ্যে তিনটে জিনিস সমান করতে হবে। কি কি সমান বলো দেখি? তিনটে জিনিস। প্রথম কথা দেখো এসি আর সিবি সমান, এসি সমান সমান সিবি। কারণ কি? প্রশ্নে বলে দেওয়া ছিল ওসিটা এবিকে সি বিন্দুতে দুটো সমান অংশে ভাগ করেছে, তার মানে এসি আর বিসি সমান গিভেন, যেটা আমি লিখেছি। বোঝা গেল কি বললাম? আর কি সমান? আগের দিন বলেছিলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে তিনটে বাহু, দেখো এই ত্রিভুজের এসি একটা বাহু, এও একটা বাহু, ওসি একটা বাহু। এই ত্রিভুজের তিনটে বাহু, সিবি একটা বাহু, ওবি একটা বাহু আর ওসি একটা বাহু। তাহলে মানে দুটো ত্রিভুজেরই একটা করে কমন বাহু রয়েছে, সেটা কোনটা? ওসি, সাধারণ বাহু। তার জন্য দুটোরই সমান হবে, কারণ এই যদি 5 সেন্টিমিটার হয় ওই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রেও কি হবে? 5 সেন্টিমিটার, তাই সমান। তার মানে ওসি সমান সমান সাধারণ বাহু বা কমন বাহু লিখতে পারো, সাধারণ বাহু। আর কি সমান? এর আগের দিনকে বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এখানে বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি এক্সটেন্ড করো, এদিকে দেখো, এটা যদি এক্সটেন্ড করো তাহলে কি হবে? এটাকে যদি তুমি এক্সটেন্ড করো তাহলে এটা ব্যাস হয়ে গেল। ব্যাসের অর্ধেক কি বলে? ব্যাসার্ধ। সিমিলার এটাকে এক্সটেন্ড করো তাহলে ব্যাস হয়ে গেল। ব্যাসের অর্ধেক কি বলে? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়? সমান, কারণ একটি সাইকেলের প্রতিটা স্পোকের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। সেহেতু এটা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ, তাই এই এও আর ওবি সমান। বোঝা গেল কি বললাম? তার মানে দেখো ও এ সমান সমান ওবি, যেহেতু কি লিখতে পারি? প্রত্যেকেই বাদ দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো ত্রিভুজের কটা জিনিস সমান করেছি? একটা, দুটো, তিনটে। তাহলে ত্রিভুজ দুটো কি? সর্বসম। সর্বসম মানে কি? সব কিছু সমান। তার মানে ত্রিভুজ এওসি সর্বসম, ত্রিভুজ বিওসি সব কিছু সমান। তাহলে সব কিছু সমান মানে এই কোণ আর এই কোণ কি হবে? সমান। কারণ আমার এই কোণ নিয়েই দরকার, এই কোণ দুটো নিয়ে দরকার। এই কোণ সমান, এর কোণ এই কোণ সমান, কিন্তু আমার এগুলো লাগবে না। কারণ কি? এই কোণ সমান দেখাতে হবে। এই কোণ সমান দেখিয়ে কত ডিগ্রি দেখাতে হবে? 90 ডিগ্রি। তাহলে দেখো কি করছি, অতএব কি লিখতে পারি? কোণ এসিও অর্থাৎ কোণ এসিও সমান সমান কোণ বিসিও সমান, অর্থাৎ কোণ এসিও সমান সমান কোণ বিসিও সমান। এবারে দেখো যেটা আমি লিখবো, এটুক বোঝা গেছে? এইটা যদি না থাকতো, এই বৃত্তটা যদি না থাকে, মনে করো, কল্পনা করো বৃত্তটা নেই,
ইমাজিন করো বৃত্তটা নেই, তার মানে কি এ একটা সরলরেখা এবি আর ওসি একটা সরলরেখা, তার মানে এবি সরলরেখার উপর ওসি সরলরেখা দাঁড়িয়ে রয়েছে, দণ্ডায়মান মানে কি দাঁড়িয়ে রয়েছে, এবি সরলরেখা ওসি সরলরেখার উপর দণ্ডায়মান হওয়ায় দুটো কোণ তৈরি হয়েছে। দেখো এই কোণ আর এই কোণ, এইটার উপপাদ্য, দুটো কোণ তৈরি হয়েছে। তাহলে এই কোণ আর এই কোণ, এই কোণ দুটো যদি এই দুটো কোণ তৈরি হয়, এই দুটো কোণকে কি বলে, সন্নিহিত কোণ বলে। যে কোনো সরলরেখার উপর, মনে করো এটা স্ট্রেট লাইন সরলরেখা, তার উপরে এরকম একটা লম্ব সরলরেখা রয়েছে ওসিটা, যে কোনো একটা সরলরেখা দাঁড়িয়ে রয়েছে, তাহলে যে কোণ তৈরি হয়েছে, এই যে কোণ তৈরি হয়েছে না, যে কোণ তৈরি হয়েছে এই কোণগুলোকে সন্নিহিত কোণ বলে। আর সন্নিহিত কোণের মান সর্বদা সমান হয়, তাহলে সন্নিহিত কোণ দুটো তৈরি কি হয়েছে, তার মানে এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে। আবার এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হয়, কারণ কি যে কোনো সরলরেখার যে কোণ তৈরি হয় এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি, তাহলে এক একটা কোণ কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। বোঝা গেল? তাহলে এটা সমকোণ দেখিয়ে দিচ্ছি দুটো কোণ। বোঝা গেছে এইটুকু? দেখো কি লিখছি, যেহেতু, যেহেতু চিহ্ন, যেহেতু দেখো ওসি সরলরেখা, ওসি সরলরেখাটি এবি সরলরেখার ওপর এবি সরলরেখার উপর কি লিখলাম, যেহেতু ওসি সরলরেখা যেহেতু ওসি সরলরেখাটি এবি সরলরেখার উপর দণ্ডায়মান, দণ্ডায়মান, দ মধ্যে নয়ডায় 29 দন্তের ন, দণ্ডায়মান এবার দেখো ওসি সরলরেখাটি এবি সরলরেখার উপর দণ্ডায়মান হওয়ায়, দণ্ডায়মান হওয়ায় হওয়ায় উৎপন্ন উৎপন্ন সন্নিহিত কোণগুলি সমান। এইটুকু নোট করে নাও, ছবি আঁকাতে হবে না, ছবি আঁকিয়েছো তারপরে, ঠিক আছে, যেখানে শেষ করেছিলে তারপর থেকে লেখো। হয়ে গেছে টোকা? এবার দেখো পজ করে টুকে নাও। ওসি সরলরেখাটা এবি সরলরেখার উপর দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত কোণগুলি সমান, এবং এবং ওরা প্রত্যেকে কি ওরা প্রত্যেকে কি সমকোণ, কারণ কি দুটো কোণের সমষ্টিগত 180 ডিগ্রি, আর সমান মানে এটাও 90 ডিগ্রি ওটাও 90 ডিগ্রি, এবং উহারা প্রত্যেকেই সমকোণ, সমকোণ অর্থাৎ কোণ এ সি ও সমান সমান কোণ বি সি ও এক সমকোণ। বোঝা গেল? কারণ কি 90 ডিগ্রি করে, অতএব কি লিখতে পারি, ওসি এ বি এর ওপরে লম্ব, প্রমাণিত। টুকে নাও। আজকে আমরা দ্বিতীয় উপপাদ্যটা কমপ্লিট করলাম। প্রথম দিনে ফার্স্ট লেকচারে একটা উপপাদ্য কমপ্লিট করেছি, সেকেন্ড লেকচারে আরেকটা উপপাদ্য করেছি, এরকম করে 6টা লেকচার হবে, 6টা লেকচারে 6টা উপপাদ্য কমপ্লিট হবে। তারপরে আমরা যে এই চ্যাপ্টারে যে তোমাদের যে টেক্সট বুকে যে ম্যাথগুলো দেওয়া আছে এর ওপর বেস করে, এই চ্যাপ্টারের ওপর বেস করে যে বেসিক থেকে অ্যাডভান্স ম্যাথগুলো দেওয়া আছে সেগুলোকে কমপ্লিট করব। এছাড়াও এক্সট্রা উপপাদ্য যা 3 নম্বরে থাকে সেগুলোকেও কমপ্লিট করা হবে, ঠিক আছে? তো এটা টুকে নাও। আমি আগের দিনের কোশ্চেনের সঙ্গে আজকের কোশ্চেনের প্রমাণটা একটুখানি রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে? একটুখানি রিভাইজ করাচ্ছি, দেখো মুছে দিলাম।
দুটোই কোশ্চেনে একই, সিমিলার, খালি প্রমাণ আলাদা। আগের কোশ্চেনে আগের দিন, এটা প্রথম ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 যেটা আজকে কমপ্লিট করলাম। দেখো আগের দিন কি কি দেওয়া ছিল, বলেছিল ওসি সরলরেখাটা, ওসি সরলরেখাটা যে ওসি সরলরেখাটা রয়েছে সেই ওসি সরলরেখাটা এবি এর ওপর লম্ব, আগের দিন দেওয়া ছিল ওসিটা এবি এর ওপর লম্ব, তাহলে কি প্রমাণ করতে হবে, এসি সমান সমান সিবি। এটা আজকে কি বলে দিয়েছে, আজকে বলে দিয়েছে এসি সমান সমান সিবি, মানে ওসি সরলরেখা এবি সরলরেখাকে এবি সরলরেখাটিকে সি বিন্দুতে দুটো সমান অংশে ভাগ করেছে, আর সমান অংশ কি কি, এসি আর সিবি। বোঝা গেল কি বললাম। আর প্রমাণ কি করতে হবে, ওসিটা এবি এর ওপরে লম্ব, এটা প্রমাণ করতে হবে। এটা গিভেন ছিল, এখানেও তাই, এটা দেওয়া ছিল, এটা প্রমাণ করতে হবে। বোঝা গেল কি বললাম। তো কি করেছিলাম, সেম জিনিস, ও এও আর বিও যোগ করেছিলাম, এখানেও ওগুলো আর লিখছি না, ঠিক আছে, খালি প্রমাণটাই দেখাচ্ছি। এটা বলেছিল ওসিটা এবি এর ওপর লম্ব, তাহলে এই কোণ আর এই কোণ কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে কি ছিল, সমকোণী ত্রিভুজ এওসি ও সমকোণী ত্রিভুজ বিওসি। সমকোণী ত্রিভুজ কেন বোঝা গেছে, কারণ ওসিটা এবি এর ওপর লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, প্রত্যেকেই 90 ডিগ্রি কোণ, তাহলে যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেই ত্রিভুজকে বা ট্যাঙ্গেলকে কি বলে, সমকোণী ত্রিভুজ। এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এখানে কোনো সমকোণী ত্রিভুজ আছে, নেই, তাহলে এটা ত্রিভুজ লিখবো খালি, এওসি ও ত্রিভুজ বিওসি এর মধ্যে। সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো কি কি সমান, এও সমান সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, সেম সার্কুলার রেডিয়াস, একই বৃত্তের ব্যাসার্ধ, ওসিটা সাধারণ বাহু, লিখে দিলাম সাধারণ বাহু। তাহলে একটা সমকোণী ত্রিভুজের কটা জিনিস সমান করতে হবে, দুটো, কারণ কি যে কোনো ত্রিভুজের তিনটে জিনিস সমান করতে হয়, তাহলে এখানে তো দুটো সমান করেছি, আর একটা কি কি সমান, 90 ডিগ্রি 90 ডিগ্রি করে সমান, তার জন্য তো সমকোণী লিখেছি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো জিনিস সমান করতে হবে, তাহলে এটা কি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ এওসি সর্বসম সমকোণী ত্রিভুজ বিওসি, সবকিছু সমান, সবকিছু সমান মানে কি, এই দুটো অংশ কি হবে সমান, তার মানে এসি সমান সমান সিবি। আগের দিনের অঙ্ক ছিল এটা, আগের দিনের উপপাদ্য ছিল, যা আমরা প্রমাণ করেছিলাম আগের ক্লাসে, যে ক্লাস নাম্বার লেকচার নাম্বার 1 ছিল সেটাতে এটা প্রমাণ করেছি। আজকে দেখো এর মধ্যে কি কি সমান বলতে পারি, এও সমান সমান ওবি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, আর কি সমান, ওসিটা সাধারণ বাহু। বোঝা গেল, দুটো জিনিস সমান হয়ে গেছে। আরেকটা সমান করব, কি সমান আরেকটা বলো দেখি, আরেকটা কি সমান, আরেকটা দেওয়া আছে এসি আর সিবি সমান, তাহলে ত্রিভুজের তিনটে জিনিস সমান হয়ে গেছে, তার মানে কি লিখতে পারি, ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওসি, সব কিছু সমান। আবার বলেছে ওসি সরলরেখাটা এবি সরলরেখার উপর দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকলে কি হবে, এই কোণগুলো কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে, কারণ কি সন্নিহিত কোণ, আর সন্নিহিত কোণের প্রত্যেকটা কোণের মান কি হয়, সমান হয়। সমান কেন হয়েছে, কারণ এই টোটালটা 180 ডিগ্রি, যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটার এটা 90 ডিগ্রি করে হতে হবে, এর জন্য কি বলতে পারি, কোণ এসিও সি কোণ, যেটাকে কোণ কেন সি লিখছি এটাকে বুঝিয়ে দিই, কোণ কেন সি লিখছি, এরকম রয়েছে কোনো একটা ত্রিভুজ এ বি সি, মনে করো আমি বি কোণটাকে ইন্ডিকেট করব, তাহলে বি কে মাঝখানে রাখো, এ বি সি, বা তুমি এরকম লিখতে পারো সি বি এ, যাকে কোণ বোঝাবো, সি কোণ বোঝাচ্ছি সি কে মাঝখানে, বি কোণ বোঝালে বি কে মাঝখানে, এ কোণ বোঝালে এ কে মাঝখানে, বাকি দু সাইডে যা খুশি লিখতে পারো, অপোজিট করে একদিকে লিখতে, কেউ এরম লিখলো কেউ এরম লিখলো, একই বিষয়। এবার দেখো কোণ এসিও সমান সমান কোণ বিসিও সমান সমান কি, সমকোণ, সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে কি লিখতে পারি, ওসিটা এবি এর ওপরে লম্ব। আজকে দিয়ে সেকেন্ড উপপাদ্য কমপ্লিট হলো আমাদের, ঠিক আছে। এইভাবে প্রত্যেক দিন একটা করে লেকচার তোমাদের জন্য আসবে, তারপরে আমরা পুরো
ছটা উপপাদ্য কমপ্লিট হওয়ার পরে আমরা এর যে কোশ্চেন রয়েছে সেগুলো কমপ্লিট করব। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।